আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি নবীন স্কুলে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ নাজমুল হোসেন। দেখো আমাদের আজকে কিন্তু সপ্তম শ্রেণীর গণিত অনুশীলনী 4.2 পর্ব 4। ইতিপূর্বে কিন্তু আমরা অনেকগুলো পর্ব দিয়েছি বীজগণিত এবং পাটিগণিত। যারা এখন পর্যন্ত ভিডিওগুলো দেখোনি, ভিডিওগুলো দেখে আসতে পারো। এরপর দেখো যে প্রথম থেকে ক্লাসগুলো কিন্তু দেখলে তোমরা কিন্তু ধারাবাহিকভাবে অঙ্কগুলো ভালো বুঝতে পারবে। আমরা এই পর্বে দেখো অঙ্কগুলো রেখেছি 17, 18 এবং 19 নম্বর অঙ্ক। এখানে কিন্তু 19 নম্বর অঙ্কটা একটু বেশ বড় এবং একটু জটিল। আসলে জটিল বলতে কোনো কথা নেই। তোমরা যদি অঙ্কটা বাসায় একবার দুইবার একটু প্র্যাকটিস করো এই ভিডিওটা দেখার পর, ক্লাস টিচারের অঙ্ক দেখার পর, তাহলে কিন্তু সহজেই কিন্তু ইজি হয়ে যাবে। এই একমাত্র অঙ্ক পারার উপায়ই হচ্ছে যে তোমাদের একটু বাসায় বারবার একটু প্র্যাকটিস করতে হবে। এখন দেখো যে প্রথমে আমরা 17 নং প্রশ্ন সমাধান করাবো। আর পূর্বের ভিডিওগুলো কিন্তু প্রথম কমেন্টে দেওয়া থাকবে, একটু দেখে নিতে পারো তোমরা। দেখো প্রথমে আমরা 17 নং প্রশ্ন সমাধান করাবো। যে 17 নংয়ে কিন্তু রয়েছে যে প্রথমে কিন্তু লিখবো এক্স প্লাস ওয়াই, একে ভাগ করব কি দ্বারা, এক্স কিউব প্লাস ওয়াই কিউব। ঠিক এইভাবে দেখো যে প্রথম 17 নম্বর রাশি ছিল কিন্তু এক্স কিউব প্লাস ওয়াই কিউব কমা এক্স এক্স প্লাস ওয়াই, অর্থাৎ প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে হবে। এখন দেখো যে প্রথমে যদি আমরা ভাগ করি, তাইলে প্রথমে কি করব আমরা, যে এখানে কিন্তু এক্স কিউব মিলাইতে হবে। এক্স কিউব যদি মিলাইতে যাই তাহলে কি করা লাগবে আমাদের, এখানে একটা এক্স স্কোয়ার যদি বসায়, দেখো যে গুণের বেলায় কিন্তু পাওয়ারটা কি হবে, যে যোগ হবে। তাহলে এখন দেখো আমরা কিন্তু শিখেছি যে সূত্রগুলা, ভাগ থাকলে পাওয়ার বিয়োগ, যেমন ধরো এ টু দি পাওয়ার এম গুণন এ টু দি পাওয়ার এন, যদি এটা থাকে তাহলে কিন্তু গুণনের বেলায় কিন্তু পাওয়ারটা যোগ হয়। আর যদি ভাগ আকারে থাকে এ টু দি পাওয়ার এম ভাগ এ টু দি পাওয়ার এন, তাহলে কিন্তু কি হবে, পাওয়ারটা বিয়োগ হবে। এই সূত্রগুলো একটু দরকার আমাদের। এরপরে কিন্তু যে প্লাস প্লাসে প্লাস হয়, এরপর দেখো যে মাইনাস মাইনাসেও প্লাস হয়, এরপরে প্লাস মাইনাসে মাইনাস হয় এবং মাইনাস প্লাসে প্লাস হয়। এই সূত্রগুলো একটু দরকার, এছাড়া বেশি কিছু দরকার নাই। তাহলে এখন দেখো যে এক্স দ্বারা এক্স স্কোয়ারকে গুণ করলে এক্স কিউব হয়। এই যে এরপরে দেখো যে এখন কি করব, এখানে কিন্তু একটাই কাজ, যে এক্স স্কোয়ার দ্বারা আবার ওয়াইকে গুণ করতে হবে, কারণ যেহেতু প্লাস আকার আছে, একটা দুটো মিলে কিন্তু একটা রাশি। তাহলে এখানে দেখো যে এক্স স্কোয়ার ওয়াই, আচ্ছা সদৃশ পদগুলো সাজিয়ে সাজিয়ে যদি লিখি তাহলে কোথাও নয়, একটু সাইডে লিখে দিলাম, এইভাবে একটু লিখে দেবে। এখন ভাগ শেষ হওয়ার পর কিন্তু আমাদের বিয়োগ করতে হয়, আর আমরা বিয়োগের বেলায় কি করব, চিহ্নটা পরিবর্তন করে দেব। দেখো চিহ্নটা পরিবর্তন করে দিলাম। তাহলে এখানে প্লাস এক্স কিউব মাইনাস এক্স কিউব কাটা, তাহলে আমার বাঁচলো কি, দেখো যে এক্স স্কোয়ার ওয়াই এবং আরেকটা ওয়াই কিউব ছিল সেটাকে কেটে নিয়ে আসি। আচ্ছা এই পর্যন্ত হলো। এখন আমরা কি করব, দেখো এক্স স্কোয়ার ওয়াই মিলাই দেবো, এক্স স্কোয়ার এবং প্রথমে একটা মাইনাস বসাবো। দেখো তাহলে প্লাস মাইনাসে, এই যে প্লাস মাইনাসে মাইনাস, এক্স আছে কয়টা, দুইটা, আমার আছে একটা, তাহলে একটা এক্স এবং একটা ওয়াই নিতে হবে। তাহলে কিন্তু এইটা দ্বারা এটাকে গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই। আচ্ছা এরপরে দেখো আমরা কি করব, এখন আমরা এখন করব হলো যে মাইনাস এক্স ওয়াই দ্বারা এই ওয়াইকে যদি গুণ করি তাহলে কি হয়, প্লাস মাইনাসে মাইনাস এক্স ওয়াই স্কোয়ার কিন্তু হবে। এবার দেখো এক্স ওয়াই স্কোয়ার কিন্তু হবে। এবার কিন্তু চিহ্ন পরিবর্তন, মাইনাস আছে প্লাস, মাইনাস আছে প্লাস বসিয়ে দিলাম। এখন দেখো যে আমি একটু আবারও বলছি যে মাইনাস এক্স ওয়াই গুণ করলে কিন্তু এখন দেখো যে এক্স স্কোয়ার ওয়াই নিচে নিচে সাজিয়ে লিখলাম, এবং মাইনাস এক্স ওয়াই স্কোয়ার কোথাও নাই, একটু সাইডে লিখে দিলাম। এখন দেখো এটা কিন্তু প্লাসের হয়ে গেছে, তাহলে প্লাসের মাইনাসের বাতিল। এখন এটা একটু লিখে দেবো যে প্রথমে এক্স ওয়াই স্কোয়ার এবং দেখো প্লাস ওয়াই কিউবটাকে আবার কেটে নিয়ে আসলাম। এখন কি করব আমরা, আমরা প্রথমে একটা কাজ করবো, এবার কিন্তু প্লাস প্লাসে প্লাস হবে, এক্স কিন্তু একটা আছে, শুধুমাত্র একটা ওয়াই স্কোয়ার দরকার। তাহলে লিখলে এক্স ওয়াই স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার দ্বারা আবার ওয়াইকে গুণ যদি করি তাহলে কিন্তু এখানে কি হবে, ওয়াই কিউব হবে। এখন যদি আমরা চিহ্ন পরিবর্তন করি, চিহ্ন পরিবর্তন করলে কিন্তু দেখো জিরো হবে, এটা কিন্তু মাইনাস, তাহলে প্লাস মাইনাসে বাতিল এবং প্লাস মাইনাসে কিন্তু বাতিল, অর্থাৎ শূন্য থাকে। এখন দেখো যে এটাই কিন্তু আমাদের সমাধান। তাইলে 17 নংয়ের সমাধান কি দাঁড়ালো, যে এক্স স্কোয়ার এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তোমরা ঠিক এইভাবে করবে। দেখো ওয়াই নং দিয়ে যদি গুণ করো ওয়াই স্কোয়ার দ্বারা, এক্স ওয়াই স্কোয়ার সদৃশ পদ সাজিয়ে লিখেছি, এবং প্লাস প্লাসে প্লাস, এই যে একটা ওয়াই আর এই যে এখানে দুইটা, তাহলে দুই একে গুণের বেলায় কিন্তু পাওয়ারটা যোগ হয়, এইভাবে লিখবে আমরা। তাহলে এখন আমরা লিখবো কি, যে নির্ণয় ভাগফল। দেখো নির্ণয় ভাগফল, নির্ণয় ভাগফল যা আছে তাই লিখে দেবে, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এইটা একটু লিখে দেবে। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। এরপর দেখো 18 নং অঙ্ক। 18 নং অঙ্কে কি রয়েছে, এ স্কোয়ার প্লাস ফোর এক্স জে ওয়াই জেড প্লাস ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, একে ভাগ করবো আমরা কি দ্বারা, এ প্লাস টু এক্স ওয়াই জেড, এটা দ্বারা ভাগ করবো। তাহলে প্রথমে আমরা কি করবো, রাশিটি একটু লিখে নেব। দেখো দেখো প্রথমে কিন্তু প্রথম রাশি দ্বারা দ্বিতীয় রাশিকে ভাগ করতে হলে তাহলে এ প্লাস টু এক্স ওয়াই জেড, এখন আমরা লিখে নেব যে এ স্কোয়ার ফোর এক্স ওয়াই জেড এবং
আর সর্বশেষ হচ্ছে 4x² y² এবং z²। তাহলে এটাকে যদি আমরা প্রথমে ভাগ করি, তাহলে এখন এটা দ্বারা আমরা এটাকে কি করব, ভাগ করব। এখন প্রথমে কি মেলাবো, সর্বপ্রথম আমরা মিলাবো a²। আমার আছে একটা, তাহলে একটা a বসালে কিন্তু হয়ে যাচ্ছে a²। আমরা কিন্তু আগেই বলেছি a² a দ্বারা কিন্তু আবার এই যে 2x yz কে গুণ করতে হবে, এবং দেখো যদি গুণ করি তাহলে এ দ্বারা আমরা কি করবো, এখন এই যে দ্বিতীয় রাশি 2x yz কে যদি গুণ করি তাহলে দেখো এখানে কিন্তু 2 অক্ষে 2, আবার দেখো এক্স ওয়াই জেড মিল হয়ে গেছে, তাইলে কিন্তু এইখানে নিচে নিচে কিন্তু আমরা লিখে দিতে পারি। এইভাবে সমাধান আমরা করব। এখন কি করব, আমরা চিহ্নগুলো একটু পরিবর্তন করব। দেখো প্লাস আছে মাইনাস, প্লাস আছে মাইনাস। এখন দেখো একটা প্লাসের একটা মাইনাসের এটা কিন্তু জিরো হবে বা কাটাকাটি হয়ে গেল। চারের মধ্যে দুইটা বাদ দিলে কিন্তু দেখো এখানে কিন্তু +4, তাহলে +2 বাজবে। দেখো +4 থেকে যদি আমরা -2 বাদ দিই তাহলে কিন্তু 2 বাজবে। তাহলে 2ax y z, আর একটা রাশি কেটে নিয়ে আসবো 4x² y² এবং z²। দেখো এখন আমরা কিভাবে সমাধান করব, প্রথমে কিন্তু দেখো যে আমরা একটা সংখ্যা বসাবো, যে 2 অক্ষে 2 এ রয়েছে, তাহলে এ লেখার প্রয়োজন নাই। তবে এই 2 অক্ষে 2 একটা x লিখতে হবে। তাহলে 2a একটা x পেলাম, একটা y দিতে হবে, একটা y এবং একটা z দিলাম, এবং একটা এখানে z দিতে হবে। এখন দেখো এই রাশি দ্বারা কিন্তু পরবর্তী অংশকে গুণ করতে হবে। তাহলে 2 2 4 x x, এই যে একটা দেখো এটা যদি গুণ করি তাহলে কিন্তু x x x² y y y², এবং দেখো এখানে z z z²। এরপর আমরা কি করব, বিয়োগ করব। বিয়োগের বেলায় চিহ্ন পরিবর্তন করে নিলাম, প্লাস মাইনাস বাতিল, প্লাস মাইনাসে বাতিল হয়ে গেল শূন্য। তাইলে কিন্তু আমরা বলতে পারি যে ভাগফল শূন্য। দেখো এটা কিন্তু একেবারে ইজি ছিল এবং সবচেয়ে ছোট অঙ্ক এই ভিডিওর। দেখো নির্ণয় ভাগফল তাহলে আমরা কি লিখবো, a প্লাস 2xyz। দেখো এটাই কিন্তু আমাদের ফল, এই কিন্তু আমাদের ফল। তাহলে আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো, একেবারে কিন্তু ইজি। যারা দেখো নিয়মিত ভিডিওগুলো দেখছো, প্রথম পর্বগুলো দেখেছো, তারা কিন্তু এটা একেবারে সহজেই বুঝতে পেরেছো। এখন আমরা 19 নং প্রশ্নের সমাধান করাবো। 16p⁴ 81q⁴, 2p3q, এটা সমাধান করবো। আগের রাশিটা আমরা একটু লিখে নেই, যে 2p + 3q 19 নং এর প্রথম রাশি। তারপরে আমরা লিখবো হলো যে 16p⁴ মাইনাস 81q⁴, এটা কিন্তু আমাদের বইয়ের প্রদত্ত রাশি। এখন আমরা প্রথমে মিলাবো কি, দেখো 16, তাহলে এখানে 2 রয়েছে, তাহলে কিন্তু আমরা 8 দুগুণা 16 মিলাইতে পারি। 8 দুগুণা 16, পি আছে 4টা, আমার আছে একটা, তাহলে কিন্তু আমার দরকার কয়টা, 3টা। এই যে লিখে দিলাম। তাহলে দেখো p⁴ মিলে গেল। এখন কি করবো, আমরা কিন্তু এটাতে দ্বিতীয় রাশিকে গুণ করবো। তাহলে কত, 3 8 24, প্লাস কোথাও যেহেতু মিল নাই, কারণ এখানে p⁴ আর একটা কিউব পাবো, তাহলে কিন্তু 24 p⁴ কিউব, অথবা তোমরা বলতে পারো 24 পি কিউব কিউব। তাহলে এখন আমরা কি করব, চিহ্ন পরিবর্তন করব। প্লাস আছে মাইনাস, প্লাস আছে মাইনাস। এখন দেখো 16 মধ্যে 16 বাদ দিলে কিন্তু 0। এখন আমরা কি লিখবো, যে -24 পি কিউব কিউব, এইভাবে লিখে নিলাম। এবং দেখো যে রাশিটা অবশিষ্ট আছে সেটাও একটু আমরা কেটে নিয়ে আসলাম, যে 81q⁴। এখন প্রথমে আমাদের কি মিলাইতে হবে, প্রথমে কিন্তু 24 মিলাইতে হবে, এবং মাইনাস একটু দেখো প্লাস মাইনাসে মাইনাস দিলাম। এখন যে 2 এর সাথে কত গুণ করলে কিন্তু 24 হবে, তো আশা করি বুঝতে পেরেছো যে 12 দুগুণা কিন্তু 24, এইভাবে লিখে দিলাম। এখন দেখো এখানে আছে পি আছে 3টা, আমার আছে কয়টা, একটা, তাইলে আমরা একটা p² বসাই দিলাম, তাহলে p³ হয়ে গেল। এবং এখানে অতিরিক্ত একটা কিউব দরকার, দেখো এই যে কিউব মিলে গেছে। এখন কি করব, 12 দিয়ে আমরা গুণ করব, 3 12 36। এখানে p² q² কোথাও কি আছে, নাই, তাহলে একটু সাইডে লিখে দিলাম। দেখো যে 3 12 36, যে দেখো এই যে এখন -12 দিয়ে রেখে যদি গুণ করি, 3 12 36, এখানে কি হবে, p² q² কোথাও নাই দেখে কিন্তু আমরা একটু আলাদা করেই লিখে দিলাম। দেখো আলাদা করে লেখার পর এখন কি করব, চিহ্ন পরিবর্তন করব। প্লাস আছে মাইনাস, মাইনাস আছে প্লাস, মাইনাস আছে প্লাস। 24 এর মধ্যে 24 বাদ দিলে কিন্তু এটা বাতিল হয়, 0 হয়ে গেল। তাহলে এখন আমার বাঁচলো কি, যে +36, একটু লিখে নেব, যে প্লাস, প্রথমে প্লাস হলে লেখার প্রয়োজন নাই। তাহলে দেখো আমরা কি করব, এখন এই যে +36 এটা একটু নিচে কেটে নিয়ে আসবো। দেখো যেটা যেটা অবশিষ্ট থাকলো, 36 p² q² কেটে নিয়ে আসলাম। এবং দেখো এখন অতিরিক্ত যার একটা ঘর বেঁচে রয়েছে, যে -81q⁴, সেটাও কেটে নিয়ে আসলাম। তাহলে এখন আমরা কি মিলাবো, প্রথমে কিন্তু 36 মিলাবো। এখন দেখো আমার রয়েছে কি, যে 2 কিন্তু রয়েছে, তাহলে 2 এর সাথে কি দেবো, প্লাস প্লাসে কিন্তু প্লাস, তাহলে 18 দিলাম। তাহলে দেখো 18 2 গুণা 36,
এবং 18 দুগুণা 36 পি স্কোয়ার, তাহলে একটা পি দরকার, তাহলে 18 দুগুণা 36 পি স্কোয়ার। এবং দেখো একটা অতিরিক্ত কি দরকার, কিউ স্কোয়ার দরকার, এই যে একটা অতিরিক্ত কিউ স্কোয়ার লিখে নিলাম। এখন কি করব, 18 দ্বারা এটাকে গুণ করব, তাহলে 3 18 কত হয়, নিঃসন্দেহে 3 18 কিন্তু 54 হয়। দেখো 3 18 54। প্রথমে কিন্তু দেখো 18 দুগুণা 36, এই যে পি 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 স্কোয়ার কিউ স্কোয়ার হলো। এরপরে দেখো যে 8 3 18 কিন্তু 54, এখানে দেখো 54, তাহলে কি লাগবে, একটা পি 54 পি এবং কিউ 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 কিউব, দেখো এখানে আসলে দুইটা, এখানে আসলে কিন্তু একটা, তাহলে 2 রেখে 3টা। এরপরে দেখো যে প্লাস আছে মাইনাস করলাম, তাহলে কিন্তু এখানে বলতে পারি 36 থেকে 36 বাদ দিলে 0, প্লাস 54টা এখন মাইনাস 54 পি কিউব। এখন দেখো যে অতিরিক্ত যে ঘরটা আছে সেটা কেটে নিয়ে আসলাম, তাহলে এখন এখানে কি করব, যে 54 মিলাইতে কিন্তু একটা 27 লাগবে, একটা 27, এবং পি কিন্তু এখানে আগের থেকেই আছে, 27 দুগুণা 54 পিউ। দেখো তাহলে কি হলো 54 পি। এখন কি করব, যে আমার দরকার হলো কিউ কিউব, আমার আছে কয়টা, কোনো কিউ কিউব কিচ্ছু নাই, তাহলে কিন্তু একটা কিউ কিউব বসাই দেবো। তাহলে দেখো 54 পি কিউ কিউব, এবং এখানে কি প্লাস মাইনাসে মাইনাস, 3 7 সঙ্গে কিন্তু 81, দেখো কিউ কিউব আর কিউবে কিন্তু যে কিউ টু দি পাওয়ার 4 হলো আমার। এখন যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো প্লাস আছে মাইনাস, মাইনাস আছে প্লাস, অর্থাৎ প্লাস, তাহলে দেখো এখানে কিন্তু যে মাইনাস ছিল প্লাস লিখলাম, মাইনাস ছিল প্লাস লিখলাম, 54 থেকে 54 বাদ দিলে 0, 81 থেকে 81 বাদ দিলে কিন্তু 0। তাহলে কিন্তু এটাই হলো আমাদের ভাগফল। যে এইখানে কিন্তু এই রাশিটা একটু কনসেপ্টটা একটু বড় ছিল, তবে আমি মনে করি যে তোমরা যদি একটু বাসায় বসে প্র্যাকটিস করো বারবার, তাহলে আশা করি একদম সহজ হয়ে যাবে। এবং দেখো তাহলে নির্ণয় ভাগফল কিন্তু যে 8 পি কিউব মাইনাস 12 পি স্কোয়ার কিউব প্লাস 18 পি কিউ স্কোয়ার মাইনাস 27 কিউ কিউব, এটাই কিন্তু আমাদের আনসার। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। কিন্তু আমরা লিখে দেবো যে নির্ণয় ভাগফল, দেখো নির্ণয় ভাগফল কি, যে 8 পি কিউব মাইনাস 12 পি স্কোয়ার কিউব 18 পি কিউ স্কোয়ার এবং মাইনাস 27 কিউ কিউব, এটাই কিন্তু আমাদের নির্ণয় সমাধান। দেখো যে দেখো আমরা প্রথমে কি করেছিলাম, প্রথমে কিন্তু দেখো 2p প্লাস 3q, একে যদি আমরা ভাগ করি তাহলে কিন্তু দেখো প্রথমে 8 দুগুণা 16, এরপরে দেখো 3 সাথে 3 8টা 24, কোথাও মিল ছিল না, পি কিউ কিউব, তাই একটু সাইডে লিখে দিয়েছিলাম। এরপরে দেখো এই যে মাইনাস 24 মিলাইতে যায় কিন্তু মাইনাস 12 লিখে দিয়েছিলাম, তাহলে 12 দুগুণা 24, এবং 3 সাথে গুণ করতে যা 36, কোথাও মিল ছিল, একটু সাইডে লিখে দিয়েছিলাম। এরপরে দেখো 24 24 কাটা গেলে, যে চিহ্নগুলো পরিবর্তন করার পর 24 24 কাটা গেলে 36 ছিল, তাহলে কি করলাম আমরা, প্লাস 36 এবং মাইনাস 81 কিউ টু দি পাওয়ার 4 কেটে নিয়ে আসলাম। এখন 36 মিলাইতে কি করেছিলাম, প্লাস 18 দুগুণা 36, তাহলে দেখো একটা পি বসাই দিলাম, পি স্কোয়ার এবং কিউ স্কোয়ার। এরপরে দেখো 3 3 18 54, সেটা মিল ছিল না, একটু সাইডে লিখে দিয়েছি। এরপরে দেখো চিহ্নগুলো পরিবর্তন করার পর 36 36 বাদ দিয়ে দিলাম, এবং 54 থেকে যদি প্লাস 54 এখন মাইনাস 54, তাহলে এটা মিলাইতে গিয়ে আমরা মাইনাস 27 দিয়েছি, 27 দুগুণা 54 পি কিউ কিউব, এবং দেখো যে 3 27 81 কিউ টু দি পাওয়ার 4, এখানে কিন্তু একেবারে সুন্দর সহজ করে মিলে গেল, যে 27 দুগুণা 54, এই যে পি কিন্তু আগের থেকেই একটা আছে, তাহলে পি 18 দুগুণা 54 পি কিউ কিউব। এরপরে দেখো যে তাহলে 3 18 54 কিউ টু দি পাওয়ার 3 আর কিউ কিন্তু 4টা হয়, তাহলে এটা মাইনাস ছিল প্লাস, এটা মাইনাস ছিল প্লাস, তাহলে ভাগফল কিন্তু 0। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। আল্লাহ হাফেজ।